তো এই যে সব কিছু নিয়ে নিচ্ছি। এইটা আনা হয়েছে। সো এইটা লাগানো শেষ। এবারে যে টায়ার গার্ড লাগানো হবে একটা, আর এখানে নাম্বার প্লেটের জন্য একটা ক্লাম বানাইতে হবে। অফশপ থেকে আমি এই ইয়াটা বানায় আনছি। তো এইটা এখন লাগাবো এই জায়গায়। এবার লাগানো হবে সিঙ্গেল লাইট। এখন নাম্বার প্লেটটা লাগানো হচ্ছে। এটা তো নাম্বার প্লেট না, খালি প্লেট। তো গাইস এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। তো গাইস এবার বলি কয় টাকা খরচ হলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়াসিন আরাফ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো রাইট নাও ভাই বেরিয়ে পড়েছি আমার সেক্সাকে নিয়ে। এখন যাইতেছি শেরপুর বন্ধু মোটরসে সেক্সাকে মডিফাই করতে। তো এই যে পেছনের যে এইটা আছে না এলডিটি, এইটা খুলে ফেলবো। আসলে সুজুকি জিক্সার মনোটনে ভাই এইটা না খুললে বাইকের প্রফেশনাল যে লুকটা এটা কিন্তু আসে না। সো চলো যাওয়া যাক। আর ভাই কি বলবো, দোকান থেকে ফুয়েল নিয়ে বাইক একদম শেষ। তো এখন পাম্প থেকে ফুয়েল নিব। তো ভাই চলো একটু টান হয়ে যাক ভাই, খারাপ টান ভাই, খারাপ টান। তো যাই হোক পাম্পে চলে আসছি, এবার ফুয়েল নিব, তারপরে হবে ভাই খারাপ টান। সো ফুয়েল নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি ফুয়েল নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়া যাক। তো ভাই তোমরা যারা মনোটন ইউজ করো তোমরা কখনো ভাই পাম্প ছাড়া ফুয়েল নিবে না। তো ভাই কি বলবো, সুজুকির এই ইঞ্জিনগুলো ভাই পাম্প ছাড়া যে দোকানের খোলা ফুয়েলগুলো পাওয়া যায় ওইগুলা নিলে ভাই বাইকের ইঞ্জিন অনেকটাই ডাউন হয়ে যায়, মানে স্পিড সব দিক দিয়ে ডাউন হয়ে যায়, সাউন্ডের দিক দিয়েও। আর দোকানের ওই তেলগুলো ভাই বেশি হাই, কারণ ওই তেলগুলো ভালো না। আমরা স্পিড ওঠানোর জন্য শুধু থ্রোটল দেয় কিন্তু স্পিড ওঠে না। কিন্তু থ্রোটল দিলে তো ভাই তেল বেশি যাবে, আর তেল বেশি গেলে তো তেল বেশি খাবেই, বুঝতে পারতেছো। তো ভাই কি বলবো, আমি দোকান থেকে ফুয়েল খুবই কম নেই। মাঝে মধ্যে যখন আমার দেখা যায় পাম্পে আসা হয় না বা ফুয়েল শেষ, পাম্পে আসতে গেলে কিছু ফুয়েল লাগবে, শুধু সেই ফুয়েলটাই আমি কিন্তু দোকান থেকে নেই। তো ভাই তোমরা সবসময় চেষ্টা করবে পাম্প থেকে ফুয়েল নিতে, পাম্পের ফুয়েল কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক এই যে পাম্পের ফুয়েল নিচ্ছি এখন, দেখো খারাপটা। ও ভাই কি বলবো, মানে এই রাস্তায় আসলে ভাই 90-এর নিচে কোনো টান হয় না, 80-90 সর্বনিম্ন 80 হয়, আর ওপরে গেলে 90-95 100 2 5 এরকম। এই তো ফাইনালি চলে আসলাম বন্ধু মোটরসে। তো ভাই আজকে এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড়, মানে অনেকগুলো বাইক আসছে, কাজ করতেছে, 2টা R15 কাজ করতেছে। তো বললো যে একটু অন্য জায়গা থেকে লেগে নিতে, আর না হলে অনেক সময় লাগবে। তো আমার হাতে আবার বেশি সময় নাই, তো এই যে সব কিছু নিয়ে নিচ্ছি। তো আমাদের মথুরাপুর বাজারে গিয়ে আশিকে গিয়ে লাগাবো। তো গাইস মথুরাপুর বাজারে গিয়ে আবার কথা হচ্ছে। তো ফাইনালি গাইস আশিকের এই জায়গায় চলে আসছি। খবর কি রে? গোলাইতে নাটগুলা খোলা হইতেছে এখন, তাই না আশিক?
এই 4টে নাটই থাকে। এই নাটগুলো আবার লাগবে। স্টক জিনিস ভাই খুইলা ফেলবো। রাবারটা নিয়ে আয়। রাবার রাবার, হ্যাঁ ওইটাই তো। এইটা আনা হয়েছে। এইভাবে জানালা রাখলে এয়ার ফিল্টার 2 দিনে শেষ। সো এইটা লাগানো শেষ। তো মোটামুটি এইটা লাগানো শেষ। এবারে যে টায়ার গার্ড লাগানো হবে একটা, আর এখানে নাম্বার প্লেটের জন্য একটা ক্লাম বানাইতে হবে। তো এটা ওয়ার্কশপে গিয়ে বানাবো। তো গাইস ফাইনালি টায়ার গার্ড লাগানো শেষ, এটা খোলাও শেষ। তো এখন এখানে নাম্বার প্লেটের জন্য একটা ক্লাম বানাইতে হবে। তো চলো যাওয়া যাক, এটা ওয়ার্কশপে গিয়ে বানাইতে হবে। তো ওই সাইডে আমার এক পরিচিত ওয়ার্কশপ আছে, ওইখানে যাব। তো ভাই কি বলবো, মানে ক্লাম কিনতে পাওয়া যায়। একটা আছে ওইটার দাম চাইছে হচ্ছে 1300 টাকা, আর একটা আছে নর্মাল, ওইটার দাম চাইছে 600 টাকা। ওই জন্য ভাই নেই না, বানাই নিব, আমার 1 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে। দেখছো কারবারটা, আল্লাহ 30টা দিন এরকম। এই যে এখানে একটা ওয়ার্কশপ আছে, ব্যস্ত কি না কে বলবো। সো ফাইনালি গাইস ওয়ার্কশপ থেকে আমি এই ইয়াটা বানায় আনছি। তো এইটা এখন লাগাবো এই জায়গায়। আর একটা জায়গার মধ্যে আছে। এবার লাগানো হবে সিঙ্গেল লাইট।
এখন নাম্বার প্লেটটা লাগানো হচ্ছে। এটা তো নাম্বার প্লেট না, খালি প্লেট, নাম্বার নাই, শুধু ব্ল্যাক। এইখানে চ্যানেলের একটা নাম লিখবো, লেখা লাগাই দিব এই স্টিলটা উপরে। এই যে আর হাতে এই যে আল্লাহ যাতে এবার থাকে না, ওয়াশার দিয়ে নিয়ে যাওয়া লাগবে, তাও ওবার সোজা থাকলে তো ভালো লাগবে না। তো গাইস, এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। তো এই যে সিঙ্গেল যে লাইটটা আছে এটা ইমার্জেন্সি করে নিছি। আর এই যে নাম্বার প্লেট, মানে নাম্বার নাই এখন, শুধু প্লেট, নাম্বারটা নাই। তো এখানে ইউটিউবের লোগো দিয়ে আমার চ্যানেলের নাম লিখব। সো কেমন হয়েছে? সো এই যে সামনে এই যে বাচ্চা রাইডার হুজুর। তো গাইস, এবার বলি কয় টাকা খরচ হলো। তো এই যে টায়ার গার্ড যেটা, এইটা হচ্ছে 800 টাকা নিছে। আর ইন্ডিকেটার দুইটা হচ্ছে 400, 1200, মানে টোটাল 1200 গেছে। আর আশিকরে দিছি হচ্ছে 300, মানে ইমার্জেন্সি একটা সুইচ লাগছে এটা সহ। তো 12 আর 3 1500 টাকা। আর এখানে এই যে ক্লামটা বানাইছি ওইখানে আমার 60 টাকা পড়ছে। মানে ক্লামটা আমি বানাইছি, তারা শুধু ঝালাইয়ের কাজ করছে আর হোল করার কাজ করছে। তো গাইস, এই মডিফাই করার পর আমার বাইক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।